সকাল সকাল ঘুম থেকে উঠে দেখি মা পুজোর জোগাড় করছে। হ্যাঁ, আজ আমার বাড়িতে ছিল মনসা পুজো। মা আর ঠাম্মি মিলে পুজোর সব জোগাড় করে নিয়েছিল আর আমাকে পাঠিয়ে দিয়েছিল দোকানে মিষ্টি আনতে। মিষ্টির দোকানে গিয়ে দেখি যে আমার আগেও দুজন দোকানে এসেছিল। তাদের হয়ে যাওয়ার পর আমি সেখান থেকে মিষ্টি নিয়ে বেরিয়ে এলাম। আর বাড়িতে এসে মায়ের হাতে মিষ্টির প্যাকেটটা ধরিয়ে দিয়ে আমি চলে গেলাম আমার ব্যাগকে রেডি করতে। ব্যাগকে যে রেডি করতেই হতো, কারণ আমাকে যে কোচিংয়ে যেতে হবে। তারপরে আমি বাড়ি থেকে বেরিয়ে গেলাম। রাস্তায় দেখা হয়ে গেল আমার দাদার সঙ্গে। আমি দাদার উড়ান্ত হাঁটা চোখে যাচ্ছি, তার সঙ্গে সঙ্গে একটু ভিডিও করছিলাম আর দাদাকে বলছিলাম যে তুই কি করে এই গরমের মধ্যে যাস, এত রোদ্দুরে আমার তো টাক পেটে যাচ্ছে। তারপরে আমি দাদাকে বললাম যে তুই আমাকে বাস স্ট্যান্ডে নামিয়ে দে বাবা, আমি বাসে করেই চলে যেতে পারবো। আমি বাসে উঠে পড়লাম। তারপর আমি বাস থেকে নেমে হাঁটতে 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 চলে গেলাম আমার কোচিংয়ে। কোচিং থেকে ফেরার পথে দেখো আমি ভীষণ ক্লান্ত হয়ে গেছি, যে কখন মনে হচ্ছে বাড়ি যাবো, পুজোর প্রসাদ খেয়ে ভাত খেয়ে ঘুমোবো। তারপরে আমি আস্তে আস্তে করে টুকটুক করে বাড়ি চলে এলাম। বাড়িতে এসে পুজোর প্রসাদটা খেয়ে নিলাম। তারপরে আমি দুপুরে লাঞ্চ করে নিলাম। আজকে আমাদের লাঞ্চে ছিল ভাত, তার সঙ্গে ডিম ভাজা আর সয়াবিন